গোপালগঞ্জের পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। সবুজ, সহিংসতার ঘটনায় মামলা দায়ের করার বিষয়ে ঠিক কি ঘটলো সে বিষয়ে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। একই সাথে আপনার কাছ থেকে জানতে চাই যে শহরের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? রেজা, মূলত মামলা ঘটনাটি প্রায় 48 ঘন্টা হতে চলেছে এবং আজকে সকালে রাতভরেই এই মামলাটির প্রক্রিয়া নিয়ে কাজ চলেছে এবং মামলার যে আনুষ্ঠানিক রুজু করার প্রক্রিয়া সেটি আজকে সকালের দিকে শেষ হয়েছে এবং সন্ত্রাস বিরোধী আইন এবং পুলিশের কাজে বাধা, এই দুটি ধারায় মূলত মামলাটি করা হয়েছে। 75 জনকে আসামি করা হয়েছে এবং 400-450 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এবং এটি পুলিশ যেটি বলছে যে এই মামলায় মূলত এই ঘটনাটির পর থেকে চিরুনি অভিযান শুরু করেছে এবং কালকে রাতেও আমরা দেখেছি মধ্যরাতে পুলিশের একাধিক টিম বিভিন্ন ভাগ হয়ে এই অভিযানে নামে। তবে পুলিশ যেটি বলছে যে এই হামলার সঙ্গে যারা জড়িত, যাদেরকে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা চলছে, সেই জায়গা থেকে তারা বলছেন যে যারা হামলায় অংশ নিয়েছিল বেশিরভাগই সামনের দিকে ছিল ছোট ছোট 20 থেকে 22 বছরের শিশুরা এবং এদেরকে এখন আসলে ওইভাবে চিহ্নিত করা যাচ্ছে না, কারণ তারা এই এলাকার মধ্যে, অর্থাৎ এই এলাকার না, গোপালগঞ্জের না, বাইরে থেকে তারা এই জায়গাতে এসেছিল, সেই কারণে তাদেরকে চিহ্নিত করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। পুলিশ কারফিউ চলছে। কারফিউয়ের গতকালকে মানুষের যেরকম আতঙ্কিত একটা অবস্থা ছিল, সেই আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে মানুষের কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এই যে পুলিশের এইরকম অলিগলি যেগুলো রয়েছে, অলিগলিগুলোতে টহল দিয়ে মানুষজনকে আশ্বস্ত করার চেষ্টা করছে যেন স্বাভাবিক জীবনযাত্রায় মানুষ ফিরে আসতে পারে। জানছিলাম। ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত হবার জন্য।